আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, পিঠা রেসিপি, নারকেলের পুলি পিঠা। কিন্তু এটা তেলে ভাজা না, তেল ছাড়াই নারকেলের পুলি। এই পিঠাটা আমি তোমাদের তৈরি করে দেখাবো। এখন কিন্তু ঘরে ঘরে মানুষ ডায়েটে থাকে এবং ব্লাড প্রেশার, সুগার নিয়ে কিন্তু ঘুরে বেড়ায়। এই কারণেই আমি কিন্তু এই পিঠাটা তৈরি করে দেখাবো যে এটা যেন সবাই খেতে পারে। আমি কি কি করছি তোমরা দেখো। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে আমি ময়দাটাকে মেখে নিব। আমি এখানে কোনো তেল ইউজ করব না, কারণ তেল ছাড়াই এই ভাজা পুলিটা আমি দেখাবো নারকেলের, মানে এটা কিন্তু সবাই খেতে পারে। এই কারণে যারা ডায়েটে থাকো তাদেরও কিন্তু একটু পিঠা মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু এইভাবে এই পিঠাটা কিন্তু তোমরা তৈরি করে খেতেই পারো, তেমন কোনো সমস্যা হবে না এই পিঠাটাতে। এবার আটাটাকে আমি মেখে নিলাম। আমার আটাটা একটু নরম হয়ে গেছে, পানিটা একটু বেশি হয়ে গেছে, তাই সেই কারণে আমি আর একটু আটা দিলাম। তোমরা অল্প অল্প করে কিন্তু পানিটা অ্যাড করবা আর আটাটা মেখে নিবা, তাহলে কিন্তু আমার মতো হবে না। আর আটাটা কিন্তু একটু নরম হয়ে গেছিলো। যে এটা ব্যালেন্স করার জন্য আবার একটু ময়দা দিয়ে কিন্তু আমি আটাটা মেখে নিলাম ময়দাটা। এবার আমি কড়াইয়ে চলে যাব পুরটা তৈরি করার জন্য। এখানে নারকেল দিয়ে দিলাম। এই আটা অত রেস্টে রাখার দরকার নাই, আমি খালি পুরটা তৈরি করা পর্যন্ত রেস্টে থাকবে। এবার পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। চিনিতে কিন্তু বেশি ক্ষতিকর, গুড়ে কিন্তু এত ক্ষতি নাই, সেই কারণেই আমি কিন্তু গুড় দিয়ে পুরটা তৈরি করার চেষ্টা করছি যেন সবাই খেতে পারে। এবার একটা নাড়ু পাকার মতো আমি এই পুরটা তৈরি করে নিব। নারকেলের নাড়ু যেভাবে পাকাই সেভাবে পুরটা তৈরি করে আমি কিন্তু ঢেলে নিয়েছি। এবার আমি সেই রুটি, মানে ময়দার ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি এবার রুটি তৈরি করার জন্যে। রুটিতে আমি কিন্তু পিঠাগুলা তৈরি করব রুটি দিয়েই। এই কারণে রুটির মতো আগে তৈরি করে নিতে হবে, তারপরে পিঠাটা তৈরি করতে হবে। সেজন্য একটা লেচি কেটে নিলাম। এবার রুটি বেলে নিব আগে পাতলা করে। আর কোনো তেল ছাড়াই কিন্তু পিঠাটা আমি ভেজে দেখাবো। এবার রুটিটা তৈরি করে নিচ্ছি। একদম রুটি যেভাবে তৈরি করে সেভাবে কিন্তু তৈরি করে রেখেছি। আর যে পুরটা আমি নামিয়ে রেখেছিলাম, এবার এক সাইডে পুরটা দিয়ে দিব, নারকেলের এই পুরটা একটু লম্বা করে। পুরটা একটু গরম আছে, এই কারণে আমি হাত দিয়ে ধরতে পারছি না, একটু ঠান্ডা করে নিতে হবে কিন্তু পুরটা, তাহলে কিন্তু এটা হাত দিয়ে সুন্দর দেওয়া যেত। এবার এক সাইডে দিয়ে দিলাম, দিয়ে পাটিসাপটার মতো করে একটু জড়িয়ে দিলাম, তাহলে একটা লম্বা পিঠা হয়ে যাবে। দিয়ে আবার মুখটা এভাবে চেপে চেপে চিল করে দিলাম। এবার কাঁচির সাহায্যে এটা কেটে নিব। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা যে আমি কিভাবে কাটছি এটা। আমার একটা পিঠা হয়ে গেল। তোমরা মুখটা একটু মেরে দিতে পারো এভাবে, না মারলেও এভাবে রাখলেও হবে। তো আমি মুখটা একটু এভাবে কুচিয়ে দিব, ডিজাইনটা দেখতেও ভালো লাগবে, খুলে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। এভাবে আমি সব পিঠাগুলা কিন্তু একই প্রসেসিংয়ে আমি পিঠাগুলা সব তৈরি করে নিচ্ছি। একটা রুটির থেকে আমার 3টা পিঠা তৈরি করা হবে। এভাবে দিয়ে আবার মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে, দিয়ে কাঁচির সাহায্যে এটা কেটে নিতে হবে, চাকুর সাহায্যে এটা কেটে নিতে হবে। দিয়ে আবার মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি। আমি সবগুলো একই প্রসেসিংয়ে করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তারপরে কিভাবে আমি এটা ভাজছি তোমরা এটা দেখতে থাকো, না হলে বুঝতে পারবে না যে আমি কিভাবে এটা ভেজে নিচ্ছি তেল ছাড়াই।
আবার চাকুর সাহায্যে এটা কেটে নেব। পিঠাটা কিন্তু তেল দিয়ে করিনি, কিন্তু পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছিল বন্ধুরা। একবার তৈরি করে তোমরা খেয়ে দেখতে পারো, খুবই সুন্দর লেগেছিল পিঠাটা খেতে। আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়ে আসলাম। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এটা কিন্তু মাটির খোলাতেও ভাজা যাবে, বা যে খোলাতে তোমরা রুটি বানাও সেটাতেও কিন্তু এটা করা যাবে, যে কোনো পাত্রেই কিন্তু এটা করা যাবে। এবার আমি তেল দিয়ে নাই, কিন্তু এমনিতেই পিঠাগুলা বসিয়ে দিব যে করা ধরে। আমার বোধহয় সবগুলাই হয়ে যাবে এখানে। দিয়ে এবার রুটি যেভাবে ভাজে সেভাবে এটা ভেজে নিতে হবে, কিন্তু এটার আঁচটা একদম লোয়ে থাকবে। তাহলে আস্তে আস্তে সুন্দর ভিতর থেকে একদম ভিতর পর্যন্ত কুক হয়ে যাবে রুটিটার। না হলে খুব জোরে দিয়ে দিলে উপরটা লাল হয়ে যাবে আগেই, কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। এই কারণে এটা লোয়ে, কিন্তু লো আঁচে এটাকে ভেজে নিতে হবে, এইভাবে সেঁকে নিতে হবে। এটা সেঁকা পুলিও বলতে পারো, সেঁকা পুলি পিঠা। আর কখন বুঝবা যে গায়ে একটু দাগ উঠে এসেছে, তখন জানবা যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি হাত দিয়ে উল্টে দিচ্ছি, কারণ আমি লো আঁচে রাখছি, হাত দিয়ে উল্টানো যাচ্ছে, কোনো সমস্যাই নেই। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আমার কিন্তু ভাজা পুলিটা হয়ে গেছে, সেঁকা ভাজা পুলি বলতে পারো, এটা সেঁকা ভাজা পুলি আমার হয়ে গেছে। পুলিটা কিন্তু খেতে অনেক মজা ছিল। একবার তৈরি করে আমাকে একটা কমেন্ট করে জানাতেই পারো যে পুলিটা কেমন হয়েছিল, নারকেলের পুলি পিঠাটা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।